হেসো না, আমি ওখানে ফেঁসে গেছি আর তোমার খুব মজা হচ্ছে না। কৃষ্ণ দেখো, এটা ঠিক নয়। আমি বললাম তো হেসো না। হ্যাঁ ঠিক আছে। বলো না, কি করব? এত খোঁজার পরেও একটাও দোষ খুঁজে পাচ্ছি না ওর। করে নাও বিবাহ। কি? তুমি এমন কি করে বলতে পারলে? তুমি তো জানো আমি তোমাকে। জানি আমি জানি তুমি ওর সাথে বিবাহ করতে চাও না। কিছু করো না। যা করণীয় তা তোমাকেই করতে হবে রাধা। করছি তো, কোনো দোষই পাচ্ছি না। কারণ ওর মধ্যে কোনো দোষই নেই, দোষ তো তোমার মধ্যে আছে। আচ্ছা, কি দোষ আছে আমার? এইভাবে তোমার দোষ পার করতে গেলে আমার সারা জীবন এখানেই চলে যাবে। তুমি না, এমনিতে কথাটা খারাপ বলনি। যদিও আমার মধ্যে কোনো দোষ দেখতে পেয়ে যায় তাহলে ও বিবাহই করবে না। কে জানে কোথায় চলে গেল রাধা? এতক্ষণ সময় কেন লাগছে? এই প্রতিটা মুহূর্ত আয়ানকে মৃত্যুর কাছে এগিয়ে নিয়ে যাচ্ছে। কি হয়েছে দিদি? আপনাকে সকাল থেকে চিন্তিত দেখাচ্ছে। না তো, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আর আয়ান, সে কোথায় আছে দিদি? আয়ান বৈদ্যর কাছে গেছে মথুরাতে। একজন খুব ভালো বৈদ্য আছেন, তার থেকেই পরামর্শ নিতে গেছে, ফিরে আসবে। বিগত কয়েকদিন ধরে ওর স্বাস্থ্য ঠিক যাচ্ছে না। উগ্রপতিবাবু, আপনার তো আগে বলা উচিত ছিল। আমার চেনা একজন খুব ভালো বৈদ্য আছেন, আর উনি এখানেই যমুনা তীরে থাকেন। এইবার আপনি আয়ানকে ওনার কাছেই নিয়ে যান। এটা আবার কি নতুন ঝামেলা শুরু হয়ে গেল? সবার মন আমার আর আমার পুত্র থেকে সরাতে হবে। হ্যাঁ, আপনারাও না এরকম শুভক্ষণে কি সব কথা নিয়ে পড়লেন? এই রাধা রমেশ কথা বলতে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। আমার মনে হয় ওদেরকে এবার ডেকে নেওয়া উচিত, তাই না? হ্যাঁ দিদি, আমি গিয়ে দেখছি। রাধা, আপনি হঠাৎ কোথায় চলে গেছিলেন? আপনি ঠিক আছেন তো? এবারে দেখে নিন, আমি এরকমই। আমার যখন যা ইচ্ছা করে আমি করি। আমার উঠে চলে যেতে ইচ্ছে হলো তাই চলে গেলাম। সে তো আপনি আমার অতিথি, তাই ফিরে এলাম। আমার কোনো ভরসা নেই, ঠিক আছে? আমি ভীষণ স্বেচ্ছাচারী আর স্বতন্ত্র, কাউকে নিয়ে কোনো চিন্তা থাকে না আমার। মানে আপনার কথায় তো মনে হচ্ছে যে আপনি খুব প্রাণোচ্ছল একজন মানুষ। বিষয়টা হচ্ছে যে বাবার আদরের মেয়ে আমি, আর উনি এই গ্রামের প্রধান। বাবা এত লোক রেখেছেন শুধু আমার বায়না শোনার জন্য। আমার সব ভুল ত্রুটির শাস্তি ওরাই পায়, আমি তো শুধু আমার মনের কথা শুনি। আচ্ছা শুনুন, যদি আমাদের বিবাহ হয় নিজের মা বাবার সামনে আমার পক্ষ নিয়ে কথা বলবেন তো? আর হ্যাঁ, আমার যা চাই তা চাই, এনে দেবেন তো? আর যদি আপনার মনের মতো সবকিছু না হয় তাহলে? তাহলে আমার ক্রোধের আগুন ফেটে বেরোয়।
আর যখন আমার ক্রোধ হয় না, তখন যে সামনে থাকে তাকে স্বয়ং ভগবানও বাঁচাতে পারেন না। তা তো বটেই। যে আমার মতে কাজ না করে তাকে ডান্ডা দিয়ে পুজো করি আমি। এরকম কেন? ক্রোধ আমার নাকের ডগায় থাকে, ভীষণ তাড়াতাড়ি হয় আমার। কিন্তু এত ক্রোধ কেন? ওহো, আপনিও না বুঝতেই পারেন না। অহংকার থেকে ক্রোধ আসে। গ্রামের সবচেয়ে সুন্দর কন্যা আমি, প্রধানের মেয়ে, অহংকার তো থাকবেই। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। রাধা, রাধা, কথা হয়ে গেছে তোমাদের মধ্যে? না না, এই তো বলছিলাম, নিজের ব্যাপারে বলছিলাম, ব্যাস আর কিছুক্ষণ। না 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 না, কথা হয়ে গেছে, কথা হয়ে গেছে। যাও যাক। রাধা, উমেশের সাথে কথা হয়েছে? কেমন লাগলো তোমার উমেশকে? ওনার মধ্যে কোনো দোষ নেই বাবা। এবার পুত্র, তুমি বলো, তোমার কেমন লাগলো আমাদের রাধাকে? মানে কাকা, আমি রাধাকে বিবাহ করতে রাজি আছি। আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগেই, আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে। কখনো আমাদের খারাপ ভেবে, আর কখনো আমাদের অসফল ভেবে, কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে, কারণ অনেক আছে। কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না, তা সম্পূর্ণ আমাদের হাতে। হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন, আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন। সিদ্ধান্ত আপনার। এই পাথর, এ হলো প্রতীক আমাদের নিন্দার, আমাদের আলোচনার। যে এই আলোচনা নাকারাত্মকভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে, আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে। তাই মনে রাখবেন, আলোচনা আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় মিত্র। রাধা রাধা।